নমস্কার বন্ধুরা, বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে বিরাট বড় আপডেট উঠে আসছে। কবে থেকে যুবসাথী প্রকল্পের ১,৫০০ টাকা দেওয়া হবে? যারা যারা অফলাইন অর্থাৎ ক্যাম্পে ফর্ম জমা দিয়েছিলেন তাদের ফর্ম অনলাইন এন্ট্রি কবে থেকে শুরু হচ্ছে, স্ট্যাটাস কবে থেকে দেখতে পারবেন, এই সম্বন্ধে নতুন গাইডলাইন সহ নোটিশ প্রকাশিত করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার থেকে। তো সেই নোটিশে কী কী বলা হয়েছে আমরা জানবো। পাশাপাশি বাংলার যুবসাথী প্রকল্পের নতুন অফিসিয়াল ওয়েবসাইটও লঞ্চ করা হয়েছে। তো সেই অফিসিয়াল ওয়েবসাইটটা কী এবং সেখানে কী কী রয়েছে আমরা সেটাও দেখব এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। পাশাপাশি ভিডিওটি দেখার পর ইনফরমেটিভ মনে হয়ে থাকলে ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে প্রত্যেকে যুবসাথী প্রকল্পের আপডেটটি জানতে পারে। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার থেকে অফিসিয়াল নোটিশ প্রকাশিত করা হয়েছে বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে। তো কি বলা হচ্ছে এখানে আমরা জেনে নেব। তো সাবজেক্টে যেটা বলা হয়েছে, বাংলার যুবসাথী প্রকল্পে যে সমস্ত দরখাস্ত জমা হয়েছে সেই সমস্ত দরখাস্তগুলি অনলাইনে ডাটা এন্ট্রি করা হবে, অর্থাৎ ডিজিটাইজেশন করা হবে। পাশাপাশি কবে থেকে এই প্রকল্পে টাকা দেওয়া হবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। তো সেটা আমরা এক এক করে দেখব। তো প্রথমে দেখতে পাচ্ছেন বাংলার যুবসাথী প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সী আনএমপ্লয়েড অর্থাৎ বেকার যুবক যুবতীদের মাসিক ১,৫০০ করে টাকা দেওয়া হবে এবং এই প্রকল্প শুরু হবে ১লা এপ্রিল থেকে। এবং তার জন্য ১৫ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে অর্থাৎ অফলাইন মোডে যে সমস্ত ফর্মগুলো জমা নেওয়া হয়েছিল সেই সমস্ত ফর্মগুলি এবার অনলাইনে এন্ট্রি করতে হবে। তার জন্য গ্রামাঞ্চলের ক্ষেত্রে বিডিও অফিসে এই ডাটা এন্ট্রি কাজটা করা হবে এবং শহরাঞ্চলের ক্ষেত্রে এসডি অফিসে এই ডাটা এন্ট্রির কাজগুলো করা হবে। পাশাপাশি নতুন অফিসিয়াল ওয়েবসাইটও লঞ্চ করা হয়েছে। দেখতে পাচ্ছেন যুবসাথী.wb.gov.in। এই লিঙ্কে কী কী রয়েছে সেটা দেখাবো। তার আগে দেখে নেব টাকা কবে থেকে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটরদের ১০ দিনের মধ্যে এই ডাটা এন্ট্রির কাজটা করতে হবে এবং পাশাপাশি আপলোডিং অফ অল স্ক্যান ডকুমেন্ট, যে সমস্ত দরখাস্তের সঙ্গে ডকুমেন্ট ছিল সেগুলো আপলোড করতে হবে। এবং তার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেমন ডাটা এন্ট্রির কাজগুলো করা হয়ে থাকে সেইভাবে এই যুবসাথী প্রকল্পেও একইভাবে ডাটা এন্ট্রি কাজগুলো করতে হবে, ১০ দিনের মধ্যে করতে হবে। যেটা আপডেট আসছে ১৫ই মার্চের মধ্যে সমস্ত ডাটা এন্ট্রি কমপ্লিট করতে হবে যাতে ১লা এপ্রিলের মধ্যে যুবসাথী প্রকল্পের ১,৫০০ টাকা দেওয়া শুরু হতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা হয়েছে ১৫ই মার্চের মধ্যে সমস্ত ফর্ম কিন্তু এন্ট্রি হয়ে যাবে আর ১লা এপ্রিল থেকে টাকা দেওয়া হবে। তো যে সমস্ত বন্ধুরা দুয়ারে সরকার ক্যাম্পে বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম জমা দিয়েছিলেন তাদের ১৫ই মার্চের পর থেকে স্ট্যাটাসটা চেক করা যেতে পারে। এবং কিভাবে স্ট্যাটাস চেক করবেন তার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলে সরাসরি চলে আসতে পারবেন। পাশাপাশি আপনাদের মোবাইলের গুগল ব্রাউজারে চলে যাবেন, গুগল ব্রাউজারে গিয়ে লিখবেন যুবসাথী, আপনাদের দেখাচ্ছি আমি, YUBASATHI লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের উপরে ক্লিক করলেই বাংলার যুবসাথী প্রকল্পের নতুন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এবং এখানে আসার পর নিচের দিকে এখানে অফিসিয়াল লগ ইন রয়েছে, এই লগ ইনে গিয়েই ডাটা এন্ট্রি অপারেটররা তারা ফর্ম ফিল আপ করবেন অর্থাৎ ফর্ম এন্ট্রি করবেন। পাশাপাশি নিচের দিকে যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখান থেকে স্ট্যাটাসটা চেক করা যাবে। যেহেতু ১৫ই মার্চ পর্যন্ত এন্ট্রি করা হবে তাই ১৫ই মার্চের পর থেকে আপনারা কিন্তু এখান থেকে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এই মুহূর্তে যদি আমরা স্ট্যাটাসের উপরে যদি ক্লিক করি তাহলে দেখবেন আমরা অনলাইন ফর্ম ফিল আপ করার সময় যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করেছিলাম সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে চেক স্ট্যাটাস, এই অপশানটা দেওয়া রয়েছে, এখানে গিয়ে পরবর্তীকালে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসগুলো চেক করতে পারবেন। তো বন্ধুরা ১৫ই মার্চের পর থেকে স্ট্যাটাস চেক করা যাবে এবং ১লা এপ্রিল থেকেই টাকা ঢুকতে শুরু করবে, এমনই এই মুহূর্তে আপডেট আসছে। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক অনেক করে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকেই এই আপডেটটি জানতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।